সালাম ভাই, কেমন আছেন? সালাম ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি অনেক রাব্বিল ভালো আছি। আলামিন। জি 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 ভাই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপরে বলেন ভাই, আর কি কি কোশ্চেন আছে? আপনার কাছে তো এখন ওই যে প্রশ্নগুলি আমার কাছে জমা হয়েছে তার ভিতর থেকে একটি প্রশ্ন হলো, গ্রাউন্ডে আমরা দেখি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সহ আরো অন্যান্য দেশে মানুষের ব্যাপারে বলা হয় যে মানুষের ব্যাপারে বলা হয় কিয়ামতের মাঠে ৭৩ ফিরকা হবে, তার ভিতরে একটি ফিরকা জান্নাতে যাবে, ৭২ ফিরকা দোজখে যাবে। এখন এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআন থেকে সলিউশন চাই। আসলে কি ৭৩ ফিরকা নিয়ে কোরআন কোনো কথা বলে, না অন্য কিছু বলে? এটার জন্য আপনি কোরআন থেকে দিক নির্দেশনা দেন। ধন্যবাদ ভাই। হ্যাঁ, আপনার কথা শুনে আমার খুব মানে একটা হাসি পাইছে যে মানুষের কত উদ্ভট চিন্তা ভাবনা। হ্যাঁ, এই হোক, আমি আপনাকে ভাই অনুরোধ করব, আপনি 64 নম্বর সূরার 2 নম্বর আয়াতটি একটু পড়বেন, ইনশাআল্লাহ আশা রাখি যথার্থ উত্তর পেয়ে যাবেন। চ্যাপ্টার 64 মাশাআল্লাহ। ভার্স নাম্বার 2। ৬৪ নম্বর সূরা তাগাবুনের ২ নম্বর আয়াতে বলা হচ্ছে, হুয়াল্লাযী খলাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিন ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। সেই আল্লাহ তোমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তাই তো তোমাদের মধ্যে কিছু লোক আয়াত গোপনকারী কাফের আর কিছু লোক মুমিন রয়েছে। তোমরা যা কিছু করছো আল্লাহ সেসব দেখছেন। তাহলে কয়টা কয়টা দল খুবই পাইলেন ভাই? ভালো। আপনি একটা দিক নির্দেশনা দিলেন। তাহলে বোঝা গেল মুমিন এরা আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করে থাকে, জি জি জি, আর কাফের এরা আল্লাহ তাআলার কিতাব বাদ দিয়ে অন্য কিতাব অনুযায়ী জীবন যাপন করার মাশাআল্লাহ, চেষ্টা করে থাকে। মাশাআল্লাহ। এই তো হয়ে গেল। তারপর আপনি কোনোভাবেই এই ৭৩ ফিরকার যে যে মানে যে সমস্ত সোর্স থেকে এসেছে, এই আয়াত তো দেখা গেল কোনোভাবে আমাদেরকে মানতে দিচ্ছে না, তাই কিনা? জি জি জি, মানতে তো দিচ্ছে না, বড় জোর আল্লাহ তাআলা কি অর্ডার করেছেন সেটা যদি আমরা একটু দেখতে চাই, সূরা আল ইমরানের 3 নম্বর সূরা 103 নম্বর আয়াতটা যদি কাইন্ডলি একটু পড়েন, দেখবেন আল্লাহ তিন তাআলা নম্বর আমাদের সূরা থ্রেট আল করছে। ইমরানের ১০৩ নম্বর আয়াত, তাই জি তো? জি 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 জি। ৩ নম্বর সূরা আল ইমরানের ১০৩ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আর তোমরা সবাই আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে একত্রে মজবুত ভাবে আঁকড়ে ধরো, তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না। তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন, যখন একে অন্যের দুশমন ছিলে, কিন্তু আল্লাহ তোমাদের মধ্যে আকর্ষণ সৃষ্টি করেছেন, অতঃপর আল্লাহ তাআলার নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ। অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে, আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন। আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে নিজের সব আয়াতগুলি তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন, যেন তোমরা হিদায়াতের পথে এগিয়ে যেতে পারো। আরো ক্লিয়ার হলো ভাই? তাহলে আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা কোরআনকে আঁকড়ে ধরতে বলছে আর আলাদা আলাদা হয়ে যেতে নিষেধ করছে। আপনি যদি বলেন ৭৩ তাহলে এই দল যে হইব। বিভিন্ন ফিরকা, পার্টি বা মাসলাক এবং মাযহাব রয়েছে, এগুলি আমরা কোনোভাবে কোরআন মান্যকারীরা সাপোর্ট করতে পারি না, তাই তো? ভাই, কোরআন তো সবাই মান্যকারী। হ্যাঁ, কোরআন তো কেউ অমান্য করে না। প্রবলেম হচ্ছে মানুষ তার মন করে একটা পদ্ধতি বানায় নেয়। আল্লাহ তা বলছে কোরআনকে আঁকড়ে ধরো। যদি আপনি কোরআনকে আঁকড়ে ধরেন তা অন্য কোনো কিছু তো আঁকড়ে ধরার দরকার পড়ে না। দিস অর্ডার টু অলমাইটি। বুঝতে পেরেছি। এখন যদি কেউ বলে এই যে ৭৩ দলের যে গল্প বা ৭৩ দলের যে সমস্ত সোর্স, এগুলি মানুষের বানানো এবং ভুয়া আর বানোয়ার, তাতে আমাদের কোনো সমস্যা? আমাদের আমরা 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 আল্লাহ তাআলা কি বলছেন? আমরা ওই যাই যে ভদ্রলোক যারা নিজে হাত দিয়ে কিতাব রচনা করেছেন, যারা এগুলা বানাইছেন, আই হ্যাভ নো কমপ্লেইন ফর দেম। আমার আদর্শ হচ্ছে কোরআন। কোরআন কি বলে আমি এইটা বলতে চাই। যার মন চায় মানুক, যার মন চায় না মানুক। সূরা কাহাফ ভার্স নাম্বার 29। আল্লাহ তাআলা বলছে, তুমি যদি কাউকে উপদেশ দাও তাহলে কোরআনের সহিত উপদেশ দিবে, যদি তোমরা আমার আযাবকে ভয় করো। 50 নম্বর সূরা ঠিক আছে। 45 নম্বর আয়াত। আমি কেবল কোরআনের সহিতই আপনাকে জানাচ্ছি বা সারা জাহানের মানুষকে জানাচ্ছি যে এইটা হচ্ছে আল্লাহ তাআলার
কথা। এরপরে কে কি ঠিক করলো বলেছেন। না করলো ভাই, আই হ্যাভ নো ইন্টারেস্ট। আমি শুধু কোরআন থেকে উপদেশ দিচ্ছি, কারণ আমি আল্লাহ তাআলার আযাবকে ভয় পাই। এই হচ্ছে আমার স্পষ্ট কথা। মাশাআল্লাহ, এটাই দরকার আমাদের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জাযা মির রব্বিকা আতাআন হিসাবা। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন। জি, সালাম সালাম। সালাম।